জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হলো কি টেন্স। আজকে আমরা টেন্স দেখব। ইংরেজি যদি শিখতে চাই, মূল একদম মানে ইংরেজির হার্ট বলতে পারেন হলো টেন্স। যদি সঠিকভাবে শুদ্ধভাবে আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে এটাকে আপনারা টেন্সকে ইংরেজির হার্ট বলতে পারেন। ঠিক আছে, টেন্সকে ইংরেজির আপনারা হার্ড বলতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি সরাসরি আপনাদের টেন্স কত প্রকার কি কি এই টাইপের প্রশ্ন নাও আসে, তবে এই টেন্সের গুরুত্ব পরবর্তী যতগুলা ক্লাস করাবো প্রত্যেকটাতেই মোটামুটি এই টেন্সের গুরুত্ব আছে। ঠিক আছে, টেন্স কাকে বলে বলতে পারবেন? টেন্স শব্দের অর্থ যদি আমি বলি, এটার অর্থ হলো সময়। ঠিক আছে, টেন্স শব্দের অর্থ সময় বা কাল। সময় বা কাল। হ্যাঁ, ক্রিয়া সব সময় যে কাজটা ক্রিয়া করে। শব্দকে টেন্স বলে না? হ্যাঁ, বার। ক্রিয়া সম্পূর্ণকে টেন্স বলে। হ্যাঁ, বার যে কাজটা করে মানে কর্তা যে কাজটা করে, কাজ কখন করে কিভাবে করে এই জিনিসটা ডিপেন্ড করে কিসের উপর? টেন্স দ্বারা এটা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। জি জি জি, বলেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, টেন্স প্রধানত তিন মাস্টার। প্রকার। একটা হলো, জি জি জি, প্রেজেন্ট টেন্স। প্রথমে আপনাদের কাছে ক্লাসটা একটু বোরিং হতে পারে, বোরিং মনে হতে পারে, কারণ আপনারা সবাই এই জিনিসটা জানেন। আর জানি জেরিন কিন্তু কথা ভুলে গেছি গঠনগুলা। জেরিন কথা শোনা যাচ্ছে না, আর সবাই কথা শোনা যাচ্ছে। জেরিন মেসেজ শুনতে দিয়েছে যে পাচ্ছি। কথা শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে এখন শোনা যাচ্ছে, আমার একটা কল আসছিল এই জন্য আমি কিছুই শুনতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেন্স হলো তিন প্রকার প্রধানত। একটা হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় হলো পাস্ট টেন্স, তৃতীয় হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ঠিক আছে। এটা যদি বাংলায় বলি, বর্তমানে যেসব কাজ হচ্ছে হচ্ছে হয়েছে এগুলা বোঝায়। বর্তমানের কাজসমূহকে, ক্রিয়ার বর্তমানের কাজসমূহকে প্রেজেন্ট টেন্সের আওতায় রাখা হয়। ক্রিয়ার অতীতের কাজসমূহকে ফার্স্ট টেন্স, এবং ক্রিয়ার বা ভার্বের ভবিষ্যতের কাজসমূহকে কি ফিউচার ফিউচার টেন্স টেন্স বলা বলে। হয়। প্রত্যেকটা টেন্সকে আবার একদম সময় উপযোগী ভাগ করার মানে কি বলে, স্পেসিফিক ভাগ করার জন্য প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে ভাগ করা চার হয়েছে। ভাগে। ঠিক আছে, চার প্রকার। ধরেন আমি প্রেজেন্ট টেন্সের প্রকার আমি দেখি। প্রেজেন্ট টেন্স চার প্রকার কি কি? একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট। ইনডেফিনিট, অথবা এটাকে সিম্পল প্রেজেন্টও বলা হয়, প্রেজেন্ট সিম্পলও বলা হয়। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সিম্পল মানে কি বলেন? সাধারণ, মানে সাধারণ বর্তমান, বর্তমানে যেসব কাজ সাধারণ। সাধারণ ভাবে শোনা যায় সে, সরি, কথা করা হয়, সম্পাদিত হয়, সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাচ্ছি। আর এটা হলো কন্টিনিউয়াস, মানে বর্তমানে চলতে আছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর একটা হলো পারফেক্ট, আর একটা হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ঢালিয়ে দিচ্ছি। আচ্ছা,
এই যে এখন যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা কোথায় যাই, সিম্পল প্রেজেন্ট বা সাধারণ বর্তমানের মধ্যে যদি যাই, তাহলে হলো মূল কথা হলো কোনো কাজ নিয়মিত হয়, সাধারণভাবে হয়, এই কাজগুলা কে বলা হয়, এগুলাকে ক্লাসিফিকেশন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলা হয়। এগুলো হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রতিনিয়ত কি কাজ হয়? এক নাম্বার কথা হলো কি হয়, অভ্যাসগত সত্য। আপনার অভ্যাস, সবগুলা অভ্যাস হলো কি টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর একটা আছে কি চিরন্তন সত্য, সত্য। এই দুইটাই সাধারণত পড়ে আর কি, ঠিক আছে? যেমন মনে করেন কাউকে যদি আমি বলি যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেন, কেউ দিতে পারবেন? একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেন। আমি চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে আপনাদেরকে এমন ভাবে বোঝাবো যাতে আর না ভুলেন, ঠিক আছে? আমি এই জন্য পড়ি আমি আপনাদের পার্টিসিপেন্ট। জি জি বলুন। আমি পড়ি এনিওয়ান। I read জি 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 জি। Man is mortal. ম্যান ইজ মর্টাল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইটার ব্যাখ্যা আরো পরে দিচ্ছি। আরেকটা টেন্স কেউ একজন বলুন, প্রেজেন্ট স্যার ইনডিফিনিট আমি টেন্স বলবো। আরেকটা উদাহরণ। জি 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 বলুন। আমি পড়ি, আই জি রিড। আমি পড়ি। আই রিড, আই রিড। আরো এক দুইটা উদাহরণ দিতে পারবেন? জি স্যার। That জি moves আমি around the তারা sun. পড়ে, জি জি জি। দে রিড। তারা পড়ে, দে রিড। আমি আবার আপনাকে একটু স্পেসিফাই করে বলি, আপনি যেই উদাহরণগুলো দিচ্ছেন এই উদাহরণগুলো কমপ্লিট উদাহরণ না আর কি। উদাহরণ ঠিক আছে, সেন্টেন্সটা আসলে কমপ্লিট না। আমি পড়ি, Sir, অবজেক্টটা I go লাগানো to উচিত। জি স্যার আই, এটা I তো go আমাদের টেন্সে হয়েছিল। একজন একজন, I go to market. হি রিডস A book. এ বুক। আচ্ছা, ঠিক আছে। আর কেউ দিবেন উদাহরণ? আহ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দ্যাট মুভস রাউন্ড দ্য সান। স্যার আমরা ভাত খাই। রাউন্ড দা সান, উই ইট রাইস, তাই তো? আর কেউ উদাহরণ দিলে দেন, আর না হলে আমরা সরাসরি এগুলা বোঝানোতে চলে যাব, ঠিক আছে? যদি জি উইলিংলি কেউ স্যার। উদাহরণ দিতে পারেন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। জি ধরে স্যার। নিলাম আপনারা আর উদাহরণ দিচ্ছেন না, সবাই এই তিন চারটা উদাহরণ দিকে তাকান। এই যে ম্যান ইজ মর্টাল, এই জিনিসটা কি? এটা চিরন্তন সত্য বাক্য না? মানুষ মরে, এটা তো এটার চাইতে তো সত্য আর মনে হয় নিরেট সত্য আর কিছু আছে কিনা আমি জানি না, জানা নাই। চিরন্তন সত্য না? হুম। হ্যাঁ। আই রিড, আমি পড়ি। ধরেন এটার সাথে বুক, আই রিড বুক বা স্টোরি অথবা নোভেল দিয়ে দিলাম। এইটা কি? এটা আমার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্বর্ণা, আপনার কথা মনে হয় শোনা যাচ্ছে না। আপনি আবার কথা বলুন, আপনি শুনেন, আমরা শুনি কিনা দেখি। জি আহ স্যার, আমি শুনি। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আই রিড বুক, আই রিড বুক, এটা কি সত্য? এটা কি আমার একটা অভ্যাস? দে রিড, তাদের একটা অভ্যাস। হি রিডস এ বুক, এটাও তাদের অভ্যাস। দা মোস্ট রাউন্ড দা সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কি চিরন্তন সত্য কথা না? কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? উই ইট রাইস, এটাও তো আমাদের অভ্যাস, আমরা ভাত খাই, এটা আমাদের অভ্যাস। সুতরাং এই যে দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা অলওয়েজ কি দুইটার মধ্যে পড়বে, চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্যের মধ্যে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো? এই যে
এর আগে আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম পার্ট অফ স্পিচ। এই ক্লাসটা একটু রিকল করেন, মানে স্মরণ করেন, ঠিক আছে? যদি স্মরণ করি, আমরা এই যে এই জিনিসটাতে দেখতে পাই ম্যান ইজ মর্টাল। এই যে আমরা যদি ওই পার্ট অফ স্পিচে যাই, এটা কি, প্রথমটা কি? চিরন্তন সাবজেক্ট, সত্য। নাউন। 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 আবার দুইটা জিনিস আছে, যদি আমি আবার বলি পার্ট অফ স্পিচের ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে প্রত্যেকটি বাক্যকে, সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সাবজেক্ট, অবজেক্ট। একটা অবজেক্ট। আরেকটা হলো প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট, হ্যাঁ, আমরা এর দুটো সাবজেক্ট আর প্রেডিকেট পড়ছিলাম, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, হুম, ঠিক আছে? যে করে, কর্তা, সে হলো সাবজেক্ট, আর বাকি যা আছে পুরোটাই প্রেডিকেট, প্রেডিকেট। উদ্দেশ্য এবং বিধেয় বাংলায় বলা হয়, ঠিক আছে? হুম, এই যে আমরা এখান থেকে সাবজেক্ট নিব, আর অবজেক্ট কোনটা, যে ভার্বের পরে বাকি অংশ অবজেক্ট বা এক্সটেনশন যাই বলা হয়, ঠিক আছে? ওই যে যদি শুধু অবজেক্ট বলি তাহলে ভার্ব আনা যাবে না, আর বাকি যেটা অংশ যা করে সেটা হলো কি, প্রেডিকেট। ঠিক আছে, প্রেডিকেট। ঠিক আছে, আমরা প্রেডিকেট নিব না, ওই যে অবজেক্ট নিব, ভার্বের পরে যে অংশটা সেটাকে আমরা অবজেক্ট বা এক্সটেনশন বলবো, ঠিক আছে? বুঝতে পারছি? এই যে দেখেন, আমরা হুম, যদি স্ট্রাকচারটার দিকে তাকাই, এটা কি, সাবজেক্ট, তাই না? জি। আর মর্টাল, মরণশীল, এটা কি, অবজেক্ট। আরেকটা কি আছে, ভার্ব। ঠিক আছে, এটার দিকে তাকান, এটা কি সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এখানে উজ্জ আছে যদি বুক টুক দিয়ে অবজেক্ট, আর এটা ভার্ব। এই জন্য সেন্টেন্সটা সম্পূর্ণ না। এটার ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইখান থেকে আমরা কি পাইলাম, স্ট্রাকচার বা গঠন, প্রেজেন্ট সিম্পলের গঠনটা কি পাইলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই যে ভার্বটা যদি পার্সন, আমি আপনাদেরকে পড়িয়েছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন, আমি যখন কথা বলবো তখন আমি ফার্স্ট পার্সন, যখন আমি কথা বলবো তার সম্পর্কে সে হলো কি, সেকেন্ড পার্সন। যখন একজন, আমি তার সাথে তাকে সম্বোধন করে কথা বলবো তখন সে হলো সেকেন্ড পার্সন। আরেকজনের কথা আরেকজনকে বলতেছি, যার কথা বলতেছি সে হলো থার্ড পার্সন। ঠিক আছে, ভার্ব যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস, অথবা সাবজেক্ট যদি ইয়েস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার মানে একক ব্যক্তি। ঠিক আছে, এই জিনিসটা আশা করি আপনারা বুঝেন। যদি না বুঝেন আমাকে নক দিয়েন, আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা স্ট্রাকচার পাইলাম কি, আমরা স্ট্রাকচার কি পাইলাম, আমরা স্ট্রাকচার পাইলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব এস ইএস প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এ পর্যন্ত মনে থাকবে? জি। মনে থাকার কিছু নাই, মনে থাকার কিছু নাই, আপনারা সবাই এগুলা পারেন। তারপরও আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে হলো বর্তমানে কোনো কাজ চলতে আছে, এরকম যদি বোঝায় সেটা হলো কি, সেটা হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মূল স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, মূল স্ট্রাকচার এটা। তবে তাহলে এটার আর আগেরটার মধ্যে তো তেমন কোনো পার্থক্য থাকলো না, তাই না? এই যে
এখন চলতেছে, এটার জন্য বোঝানোর জন্য সাবজেক্টের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। ঠিক আছে, আমার কথা বুঝছেন? আইএনজি, এই আইএনজিটা যে সরাসরি যুক্ত হতে পারবে না, তার সাথে তার একটা সঙ্গিনী